তাই দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দল থেকে নন্দী তেওয়ারিকে বরখাস্ত করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। স্যাটিসফাইড তো কখনোই নই, আমি শেষটা দেখতে চাইছি। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন ভাইস চেয়ারম্যান, বর্তমানে মালদা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় বাবলা সরকার দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। পুলিশ দ্রুতগতিতে তদন্ত শুরু করেছিল, একের পর এক আসামিরা ধরা পড়েছে। গত পরশু রাত্রে নন্দু তেওয়ারি, স্বপন শর্মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকে এবং তাদের সাথে আলোচনার পর পুলিশ বুঝতে পারে তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে। যেহেতু নন্দু তেওয়ারি আমাদের জেলা সৌর কমিটির সভাপতি ছিল, কিন্তু দুষ্কৃতির কোনো রং হয় না। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছেনই, যে থাকুক, যে স্তরের লোক থাকুক, যারা দুষ্কৃতী তারা দুষ্কৃতী। তাই দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দল থেকে নন্দী তেওয়ারিকে বরখাস্ত করা হচ্ছে। দাদা, আপনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? কিছু বলবেন? আমি শেষটা দেখতে চাইছি যে আরও কারা কারা আছে, কারণ এটা খালি যে এই যারা এখন সামনে এসেছে তারাই শুধু আছে না, আরও এর সাথে কেউ কেউ আছে। কারণ ঘটনার যে নৃশংসতা সেটা প্রত্যেকটি মানুষকে এবং আমাকেও, ইভেন আমি রাজনীতি করা মেয়ে, সাথে সাথে আমি একজন অ্যাডভোকেটও, আমি খুব বুঝতে পারছি ভালো করেই যে এটাতে আরও মানুষ যুক্ত আছে। ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কি হচ্ছে না কথাও আমি বলবো না, কারণ আমি তো বিশ্বাস রেখেছি বলে আমি চুপচাপ আছি। আমি আপনাদের বারবারই বলছি, আমার দল এবং প্রশাসন, পুলিশ প্রত্যেকের প্রতি আমার বিশ্বাস রয়েছে, তারা সঠিক মানুষদের বার করবে। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। আমাদের এর মধ্যে স্মরণসভা রয়েছে, আর আমার বাড়িতেও রাজ্য সভাপতি ওনারা আসবেন। তারপর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা